আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনায় যদি বলি তাহলে ৩ পয়েন্টের মতো ইনডেক্স মাইনাস আজকেও ৩২৮ কোটি টাকার লেনদেন। অ্যাডভান্স ১৭১ টা, ডিক্লাইন ১৪৭ টা, আনচেঞ্জ ৭৭ টা। 1 মিনিট যে চার্ট সে অনুযায়ী সেল ছিল আজকে মার্কেট। মোটামুটি সেলই ছিল, আজকেও সেল ছিল। সেটা ইনডেক্সও দেখা যাচ্ছে ৩ পয়েন্ট মাইনাস, ৩.৫ পয়েন্টের মতো মাইনাস হলো ইনডেক্স। যাই হোক, টপে হচ্ছে ডেল্টা স্পিনিং, তাল্লো স্প্রিং, কেফিসিএল, ম্যাক্সন। আজকে টপে প্রায় বেশিরভাগ শেয়ারই ছিল টেক্সটাইলের, যদিও শেয়ারগুলো বেশিরভাগ জেড ক্যাটাগরির, কিন্তু সেদিক বিবেচনা যদি বাদ দিই জেড ক্যাটাগরির ব্যাপারটা, তাহলে কিন্তু মানে একটা খাত আজকে ভালো করছে, সেটা হচ্ছে টেক্সটাইল খাত। তো আমি গত কয়েকদিন আগে বলছিলাম, গতকালকেও বলছিলাম, তার আগেও বলছিলাম যে টেক্সটাইল খাত একটু ভালো করার সম্ভাবনা আছে এই সেন্সে তাদের কোয়ার্টার টুটা ভালো আসার সম্ভাবনা আছে। আর যেহেতু এখন শীতকাল, এটার একটা ইম্প্যাক্ট থাকতে পারে। তো সেদিক বিবেচনা করে আজকে টেক্সটাইল খাত ভালো করলো। আর একটা বিষয় হচ্ছে, ফ্লোর প্রাইস দেওয়ার আগে কিন্তু মার্কেট এইভাবেই ছিল। স্বাভাবিক মার্কেটে যে কোনো একটা সেক্টর ভালো করে, আরেকটা সেক্টর আপ থেকে ডাউনে আসে, আর আরেকটা সেক্টর ডাউন থেকে আপে যায়। এটাই ছিল সিস্টেম মার্কেটের, কিন্তু সমস্ত সিস্টেম নষ্ট হয়ে গেছে মূলত ফ্লোর প্রাইস, তারপরে কারসাজিকারকদের অসভ্যতা। এই দুইটা কারণে মার্কেট ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। লুজারে হচ্ছে এডিয়ান টেলিকম, সেন্ট্রাল ফার্মা, লিব্রা ইনফিউশন। লিব্রা ইনফিউশন নিয়ে এটুকু বলবো, কিছু শেয়ার আছে যে 30%, 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে প্রাইস হচ্ছে 500-600 টাকা, 10%, 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে 150 টাকা। ইপিএসও ভালো না, খুব বেশি কোনো কিছুই ভালো না, কিন্তু শেয়ারের প্রাইস ওখানে পড়ে আছে। এটা থাকবে না দিন শেষে। সুতরাং আপনারা এই ধরনের ডিভিডেন্ডের সাথে মিল নাই, কিন্তু শেয়ারের প্রাইস অনেক বেশি, এই ধরনের শেয়ারকে অ্যাভয়েড করে থাকবেন। আশা করি এই ধরনের শেয়ার অ্যাভয়েড করবেন। বেলুতে হচ্ছে ব্র্যাক ব্যাংক, এডিয়ান টেলিকম, ওরিয়ন ইনফিউশন, ভলিউমে ড্রাগন সোয়েটার, ডোমিনিজ স্টিল, এনআরবি ব্যাংক। ট্রেডে হচ্ছে কেপিপিএল, ওরিয়ন ইনফিউশন, এডিয়ান টেলিকম। ইন্ডেক্স মোবারে হচ্ছে ব্র্যাক ব্যাংক 1.96, স্কয়ার ফার্মা 1.22, বেক্সিমকো ফার্মা 1.12। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ওয়ালটন 2.03, রেনেটা 1.56, আইডিয়ান টেলিকম 1.35। এটা ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে এরা। ওভারঅল সমস্ত কিছু মিলে মার্কেট অন্যান্য দিনের মতো যা ছিল আজকেও তা, খুব বেশি কিছু পরিবর্তন হয় নাই, লেনদেনের তেমন কোনো পরিবর্তন হয় নাই। শুধু ভালো দিক যদি আমি বলি মার্কেটে, সেটা হচ্ছে টপে আজকে একটা সেক্টর ভালো করছে। তো এর মাঝে আবার দেখলাম যে আমি সকালে ভিডিও দিয়েছি, ফোকাস গ্রুপ গঠন করলো। কি করবে জানে না, আসলে এগুলো নয়, মূল বিষয় হচ্ছে কালকে একজন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একজন সাবেক চেয়ারম্যান, উনি সম্ভবত ওনার নাম ফারুক আহমেদ বা এরকম কিছু, উনি একটা কথা বলছিল, কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হলো, যে বর্তমান কমিশনের দক্ষতাই নাই, আসলে তাদের অভিজ্ঞতার অনেক বেশি অভাব। এটাই বাস্তব। আসলে তাদের অভিজ্ঞতাটা থাকলে মার্কেটের পরিণতি হতো না। হ্যাঁ, দেশের যদি অর্থনৈতিক অবস্থা এত খারাপ না আমাদের, যে মানে মার্কেট এইখানে চলে আসবে। আমাদের জিডিপি বলেন, আমাদের ডলার রেট বলেন, অথবা আমাদের মানুষের গড় ইনকামের হার বলেন, যাই বলেন না কেন, মার্কেট এইখানে থাকার কথা না। 5100-তে মার্কেট থাকার কথা না, কিন্তু এটা আছে। এটাই হচ্ছে বাস্তবতা। আর কথায় কথায় কিছু কিছু লোকজন বলার চেষ্টা করে সুদের হার বেড়ে গেছে। এই কারণে যখন সুদের হার কম ছিল তখন মার্কেট বাড়ে নাই কেন, এই প্রশ্নের কিন্তু কোনো উত্তর নাই, চুপ থাকে তখন। যারা আসলে কারসাজির সাথে জড়িত তারা এই কথাগুলোকে বেশি নিয়ে আসে, যে বিল বন্ডের রেট বেড়ে গেছে, সঞ্চয়পত্রের রেট বেড়ে গেছে, সুদের হার বেড়ে গেছে, এই জন্যই মার্কেট ভালো হচ্ছে না। তো তাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে আপনারা
যখন সুদের হার কম ছিল তখন মার্কেট বাড়ে নাই কেন? 2019-20 সালে তো সুদের হার কম ছিল, তখন মার্কেট পড়ছিল কেন? একটানা 20 সাল পর্যন্ত পড়ছিল। করোনার আগ থেকে, করোনার 1.5 বছর আগ থেকে একটানা মার্কেট নিচে পড়ছিল। তখন তো সুদের হার অনেক কম ছিল, তখন কেন মার্কেট পড়ছিল? আর 2010 সালে সুদের হার ছিল 15-16%, 14-15% সম্ভবত। তখন মার্কেট কেন বাড়ছিল? এগুলো হচ্ছে যুক্তিহীন কথা। তো সব কিছু মিলে ইন্ডেক্স মুভারে, ইন্ডেক্স আলোচনায় আমি এটুকু বলবো যে অন্যান্য দিনের মতো যা হলো, একই আমি লেনদেনটা আশা করছিলাম আরও বাড়বে। 328 কোটি বা 350-400 কোটি টাকাতে এই মার্কেটে কিছু যায় আসবে না। তবে আপনারা একটু অপেক্ষা করতে হবে। যদি এই ধারাবাহিকতাটা বজায় থাকে যে টেক্সটাইল খাত আজকে ভালো করছে, হয়তো পরে ইন্স্যুরেন্স খাত, এরপর যদি সিমেন্ট খাত বা একটা খাত ধরে ধরে যদি ভালো করে। এই যে আরেকটা বিষয় আমার মনে পড়লো, এটা বলতে হবে, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মানে কীভাবে আপনারা দেখেন, একটা মিউচুয়াল ফান্ডকে আপনারা ভালো পাবেন না এখন। মানে পরিস্থিতিটা এত খারাপ করে হয়ে গেছে মিউচুয়াল ফান্ডগুলোর। তাদের ন্যাব দেখেন, তাদের ইপিএস দেখেন, তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখেন, মানে কি ভয়ঙ্কর যাচ্ছে তাই অবস্থা, মানে খুবই বাজে অবস্থা। তাহলে মানে আপনি যদি একবারে মানে ছাঁকুনি দিয়ে ছাঁকেন এই মার্কেটে, 15-20টা বেশি কোম্পানি আপনি পাবেন না যাদের উপর আপনি আস্থা বা বিশ্বাস রাখতে পারেন। তো সব কিছু মিলাই ইন্ডেক্স আলোচনা এটুকুই। স্টক সাজেশান এবং পোর্টফোলিও ম্যানেজের জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।